আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে একটা মেক্সিকান রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এটার নাম কি বলেন তো? আজকে বানাবো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে নাচোস। তো এটা বানাতে কিছুই লাগবে না, আমাদের ফ্রিজে তো নর্মালি রুটি থাকেই। সেই রুটিগুলোকেই 7-8টা রুটি এভাবে একসাথে নিয়ে নিব ফার্স্টে। তো এরকম একটার পর একটা একদম সমানভাবে দিয়ে মধ্য দিয়ে আমি একটা ভাগ করে নিচ্ছি। তো এটা ভাগ করে নেওয়ার পরে আমি আবার হচ্ছে গিয়ে আরেকটা ভাগ করে নিব, মানে টোটাল আমি 4 ভাগ করে নিচ্ছিলাম। এই জিনিসটা খেতে ভালোই লাগে যখন আপনারা বিকেলে স্ন্যাক্স অথবা বাচ্চারা যদি বাসায় খেতে চায়, তো এটা সহজেই খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে দিতে পারবেন। তো এই তো এরপরে আমি আবার সেই 4 টুকরাকে টোটাল 8 টুকরা করে এইভাবে ছড়িয়ে নিচ্ছিলাম, একটা একটা করে আলাদা আলাদা স্লাইস করে নিচ্ছিলাম। এটা খুবই ক্রিস্পি হয় যখন আপনি ডুবো তেলের মধ্যে ভাজবেন। জিনিসটা হচ্ছে প্রচণ্ড ক্রিস্পি হয়ে যাবে আর আপনার খেতেও খুব ভালো লাগবে। তো এই যে আমি একটা একটা করে সবগুলো রুটির এই ইয়াটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম। নাচোস মেইনলি মেক্সিকান রেসিপি। এটা হচ্ছে গিয়ে মেক্সিকোর মানুষরা খুব বেশি খেয়ে থাকে, আর এটা খুব ঝটপটভাবে বানিয়ে নেওয়া যায়। বাসায় যদি অল্প কিছু চিকেন থাকে তাহলে আপনারা হচ্ছে গিয়ে এটা করে নিতে পারবেন। তো এই যে আমার এখানে প্রায় 3 প্লেটের মতো এগুলো হয়েছিল। আমি মনে হয় 12 থেকে 15টা রুটি এভাবে কেটে নিয়েছিলাম 2 ধাপে। তো এরপরে এই যে চুলায় একটা ফ্রাই প্যানে একদম গরম তেলের মধ্যে এগুলো অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছিলাম। তারপর চিকেন ম্যারিনেটের পালা। আমি এখানে চিকেন নিয়েছি, তো এর মধ্যে কিছু লবণ, মরিচের গুঁড়া আর অল্প কিছু ব্ল্যাক পেপার আর একটা ডিম দিয়ে আর হচ্ছে গিয়ে আমি একটা 1 টুকরা আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিব। আর হচ্ছে লেবুর রস তো দিতেই হবে, তো চিকেনের একটা স্মেল আসে, এই জন্য লেবুর রসটা দিলে এটা খুব ভালো হয়, স্মেলটা আর থাকে না, চিকেন থেকে চলে যায়। এরপর খুব ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে এই যে আবার সেই ফ্রাই প্যানে গরম তেলে এইগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা ফার্স্টে হাই হিটে রেখে এরপর আমি মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভাজবো, কারণ প্রথমে দেওয়ার পর চিকেন থেকে কিছু পানি বের হবে, যাতে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই জন্য হচ্ছে গিয়ে আমি ফার্স্টে হাই হিটে এটাকে প্রায় 5 মিনিটের মতো ভেজে দেন হচ্ছে গিয়ে লো হিটে ভেজে নিব। তো এই যে আমার চিকেনের ফাইনাল লুক এরকম আসবে। এরপর ওই যে সেই ভেজে রাখা সেই রুটিগুলোকে এরকম যখন ক্রিস্পিভাবে ভেজে নিয়েছি, তার উপরে হচ্ছে এরকম মেয়োনিজ দিয়ে একটা একটা করে চিকেন দিয়ে খুব সুন্দর করে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে আপনি যত উঁচু করতে পারবেন এরকম লেয়ার লেয়ার দিয়ে, তত এটা দেখতে সুন্দর হবে। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে, যা বিকেলে স্ন্যাক্সে আপনি অথবা সন্ধ্যার নাস্তায় অথবা বাচ্চারা যদি বাসায় বাচ্চারা থাকে তখন যদি বায়না ধরে, তো আপনি ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। ও বাই দ্য ওয়ে, মেয়োনিজের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আমার পেজে আপলোড করা আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এই যে আমার ফাইনাল লুক, আমি টোটাল 3টা প্লেটে এটাকে সাজিয়ে নিয়েছি। তো এই তো, থ্যাংকস ফর ওয়াচিং। আমার পেজটাকে বেশি বেশি শেয়ার করবেন, পেজের ভিডিও দেখবেন অ্যান্ড ফলো দিবেন। টাটা।